আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। যারা গান থেকে মিউজিক এবং ভোকাল আলাদা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে আসলাম। আমরা গুগলে গিয়ে ভোকাল রিমুভার লিখব। আমরা ভোকাল রিমুভার লিখে যখন এন্টারে হিট করব, তখন আমাদের কাছে প্রথম যে সাইটটা চলে আসবে সেটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি ভোকাল রিমুভার অ্যান্ড আইসোলেশন। এটা দিয়ে মূলত আমরা একটা গান থেকে কিভাবে মিউজিক এবং ভোকাল আলাদা করব সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। একটা কথা বলে রাখি, যারা একদম বিগিনিং লেভেলের তারা ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যারা একটু অ্যাডভান্স লেভেলের তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। কারণ ভোকাল রিমুভার নিয়ে ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবে, তবে সবগুলো ভিডিও থেকে আমার এই ভিডিওটা একটু আলাদা। কেন আলাদা সেটা একটু পরে বলতেছি। তো আমরা ভোকাল রিমুভার অ্যান্ড আইসোলেশনে যাওয়ার পর সরাসরি ব্রাউজ মাই ফাইলে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা এমন একটা গান সিলেক্ট করব যে গানটা আমরা ভোকাল এবং মিউজিককে আলাদা করব। তো আমি এখানে একটা এখন ডাউনলোড করে রেখেছি, সেটা থেকে আমরা এখানে গিয়ে আমরা আপলোড করে নিচ্ছি। তো এটা একটু টাইম নেবে, অডিও প্রসেসিং। এই সময়ের ভিতরে আমি কিছু কথা বলে রাখি, আপনারা এটা দিয়ে অনেকগুলো এখানে ফিচার আছে, সবগুলো ফিচার কিন্তু চমৎকার চমৎকার কাজ করতে পারবেন। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেই ব্যাপারটাও আমি এই কাজটা সেরে আমি জানাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোকাল এবং মিউজিকটা আলাদা হয়ে গেছে। তো আমি ভোকালটাকেও যদি দিই, আমি একটু যদি আপনাদেরকে শোনাই, তো আমি ভোকালটাকে যদি একদম ভলিউম কমিয়ে দিই, এখন শুধু মিউজিকটা শুনতে পাচ্ছেন। আমরা মিউজিকটাকে যদি কমিয়ে দিই, ভোকালটাকে যদি বাড়িয়ে দিই, 100 করে দিই, এখন টোটাল মিউজিকটা শোনা যাচ্ছে না। তো আপনারা যারা পছন্দের গানগুলো মিউজিক শুনতে চান না, শুধু ভোকাল শুনতে চান, তারা চাইলে এভাবে অ্যাপ্লাই করতে পারেন। এখানে ফরম্যাট MP3 এবং ওয়েব ভার্সন আছে, আপনারা MP3তে সিলেক্ট রাখবেন এবং এখান থেকে সেভ অপশনে গেলে দেখতে পাচ্ছেন 3টা অপশন, মিউজিক, ভোকাল এবং মিউজিক ভোকাল। তো আমরা যেহেতু ভোকালটাকে নিতে চাচ্ছি, তাহলে ভোকালটা দিয়ে আমরা সেভ দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি। আর মিউজিকটা নিতে চাইলে আমরা এটাকে কমিয়ে দিয়ে এবং নিতে, আমরা যেখানে ভোকালে ক্লিক করি আমাদের ভোকালটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা গেল একটা গান থেকে কিভাবে আপনি ভোকাল এবং মিউজিককে আলাদা করবেন সেই প্রসেসটা। এই পর্যায়ে আমি ইন্টারেস্টিং যে ব্যাপারটা আপনাকে বলছিলাম সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন কারোকে, এটা হচ্ছে এমন একটা অপশন যেটার মাধ্যমে আপনি যে কোনো একটা ফাইল, ধরেন আমি আমার একটু আগের যে ফাইলটা সেটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমি এটা আমি ব্রাউজে নিয়ে আসব। ব্রাউজে আনার পর এখানে, অর্থাৎ মূল কথা হচ্ছে আমরা যে গানটা এখানে আপলোড করেছি সেই গানটার মিউজিকের সাথে আমি চাইলে নিজের ভোকাল দিতে পারবো। তাহলে ওই গানের সাথে আমি আমার ভোকালটা দিয়ে আমি একটা গান রেডি করতে পারবো। তো এটা খুব ইন্টারেস্টিং। আমি যদি আপনাদেরকে একটু করে শোনাই, আমি শোনাচ্ছি। যেমন আমার মিউজিকটা এখানে বাজবে, আমি জাস্ট আমার ভোকালটা দিব, তারপর আমি একটু শোনাই। তো এখানে আমি যে একটু শোনাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউজিক, এটা হচ্ছে আমার ভোকাল। এই ভোকালটাকে আমি এখানে নিলাম। এখানে একটা বিষয়, আমি এখান থেকে ইকুয়ালাইজারটা বাড়াতে পারবো। অনেকগুলো অপশন আছে, আমি ভিডিওটা লেন্থি হয়ে যাবে ডিটেলসে কথা বলতে গেলে। আপনারা যারা এই সাইডে কাজ করবেন তারা একটা অপশনে গিয়ে আপনারা ডিটেলসে দেখতে পারেন। এখানে ভোকাল, মিউজিক, চাইলে আপনি মিউজিকটাকে আরও কমিয়ে দিতে পারেন। তারপরে এটাকে স্টুডিও ভার্সনে রাখতে পারেন, লার্জ রুমে রাখতে পারেন, বা হলে রাখতে পারেন, বা লার্জ রুমে রাখতে পারেন। তো আমরা স্টুডিওতে রাখবো। এরপরে ইকুয়ালাইজারে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি নিজের মতো করে আপনি ইকুয়ালাইজার, বেস, মিডল এবং ট্রাভেলটা বাড়িয়ে কমিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো চমৎকার একটা বিষয়। এরপরে রেকর্ডিংয়ের একটা অপশন আছে, রেকর্ডিংয়ের অপশনটাও সেম। আমি যদি একটু দেখাই, এই যে আমরা এখান থেকে চাইলে নিজেরা রেকর্ড করতে পারবো এবং রেকর্ডটা এত চমৎকার হবে, মানে মনে হবে যে আপনি কোনো একটা হল রুমে বা স্টুডিওতে গিয়ে আপনি রেকর্ডটা করতেছেন। তো আমি সেটাও একটু প্র্যাকটিক্যালি দেখাই। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আমার গলা তো ভালো না, তারপরও ট্রাই করলাম আপনাদেরকে শুনিয়ে। এখন আমরা এটা যদি একটু প্লে দিয়ে দেখি, এখন আপনারা দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজারের অপশন আছে, ইকো এবং ইকুয়ালাইজার।
তো এখান থেকে আপনি চাইলেই আপনার এখানে অনেকগুলো সেটিং পরিবর্তন করতে পারবেন এবং কাট করতে পারবেন। কাটের অপশনটা এখানে আছে, আপনি চাইলে এখান থেকে কাট করতে পারবেন। এরপরে এটা চাইলে এভাবে কাজ করতে পারবেন। আমরা যদি ইকুয়ালাইজার টাইপটা চেঞ্জ করি, আমি যদি একটু শোনাই, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, চমৎকার একটা সঙ্গীত। তো আপনারা চাইলে এটা হল রুমের মতো বা স্টুডিওর মতো করে আপনারা ইকুয়ালাইজারটাকে বা ইকোটাকে বাড়িয়ে কমিয়ে, যেমন আমি যদি আরেকটা আবার প্লে দিয়ে শোনাই, আপনারা দেখেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, ভয়েসটা কেমন মনে হচ্ছে, জাস্ট ইমেজিং। তো কাটার অপশনটা যদি আমি যাই, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমরা ধরেন যে কোনো একটা এই ফাইলটা আমরা এখানে আপলোড করলাম, এখান থেকে আমরা একটা গান শুরু হওয়ার আগ মুহূর্তে খালি থাকে, সেটাকে আমরা চাইলে কাট করতে পারি, এভাবে কাট করতে পারি। তো এটা কাট করার পর আমরা সেভ অপশন দিলে বা কাট রিমুভ করতে পারি, বা সংটা নতুন করে আবার আপলোড করতে পারি। তো এই 4টা জিনিস এখানে খুব বেশি জনপ্রিয়, রিমুভার, কাটার, তারপরে রেকর্ডার এবং কারোকে। এই 4টা অপশন দিয়ে আপনি ভোকাল রিমুভারের সাইড থেকে স্মুথলি কাজ করতে পারবেন একদম ফ্রিতে। তো এই সাইটটা আপনার জন্য একটা, যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য এই সাইটটা অনেক গুরুত্বপূর্ণ। তো চাইলে আমার এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আপনি ভোকাল রিমুভার নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।